Assalamu alaikum everyone. Today I've got another special guest with me, Shahinsha Kabir sir. আমি শাহিনশা কবির। Okay. আমি বর্তমানে একটা জাপানিজ কোম্পানিতে হাই অফিশিয়াল হিসেবে আছি। তো আমার বাড়ি চট্টগ্রাম। আপনি যে প্রি অর্ডার করলেন, প্রি অর্ডার কি কোনো জটিলতা ফেস করেছেন কিনা? যে জুলাই অগাস্টের দিকে আর কি প্রথমে কার কেনার কথা চিন্তা করছি এবং বিভিন্ন ধরনের শোরুম এবং যারা ইম্পোর্টার আছে তাদের সাথে আমি যোগাযোগ করলাম। তারপরে সেপ্টেম্বরের 1 তারিখে আমার কার থিওরির সাথে অফিসিয়ালি পরিচয় হয় এবং তাদের সাথে যে এক্সিকিউটিভ আছে জাহিদ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে এবং প্রথম থেকেই যেটা মানে স্পেশাল যেটা আমি বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন। আমার কাছে খুব অদ্ভুত লাগছে যে আমি এখানকার যারা আছে তাদের সাথে আমি যখনই আমি যোগাযোগ করছি, সেটা মেসেজ হোক ফোনে হোক, আমার কাছে 100% রিপ্লাই আসছে। এটা ধীরে ধীরে কয়েকদিনের ভিতরেই আসলে বিশ্বাস হয়েছে যে আমার কার থিওরির সাথে আমার অ্যাটাচমেন্ট ঠিক আছে। এরপরে আমি অফিস ভিজিট করি। অফিস ভিজিট করলে অফিসিয়ালদের সাথে আমার যোগাযোগ হয়। এরপরে কয়েকদিনের মাথায় যেটা হয় যে একটা বুকিং মানি যেটা সেটা ইনিশিয়াল একটা পেমেন্ট করে কাজটা শুরু করে। বাট বাজেট আমার খুব বেশি না হইলেও এটা আমার প্রথম গাড়ি। আচ্ছা, আমাকে অনেকে বলছিল যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য, তাই আমি বলছি যে না, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো না। ফ্যামিলির সাথেও আলোচনা করছি, তারা টয়োটাও কিনতে চাচ্ছে না। ফলে আমি হোন্ডা গ্রেস, বিকজ অফ হোন্ডা গ্রেসের তো জানেনই যে এটার যে লুকটা আছে সেটা তো বাচ্চাদের খুব পছন্দ। এক্স্যাক্টলি। দ্বিতীয় কথা হচ্ছে যে কম্পারেটিভলি আমার বাজেটের মধ্যে আমি দেখছি যে হোন্ডা অ্যাজ আ ফ্যামিলি সেডান কার ইটস আ রিয়েলি গুড চয়েস, খুবই ভালো চয়েস। পরে আমার যেটা হয়েছে যে আমার একদম মন মতন গাড়ি কেনার একটা অপরচুনিটি পেয়ে গেছে, মানে একটা পেয়ে গেছে আপনার মন মতো। একদম এতগুলো গাড়ি আমাকে অপশনে দেখা গেছে, প্রত্যেকটার কনফার্মেশন না হয়েছে। আপনি ডিনাই করে দিয়েছেন, আমি ডিনাই করেছি, এন্ড দেন ফাইনালি যখন আপনি কনফার্ম করেন তখনই গাড়িটা পারচেজ করা হয়। আচ্ছা, আপনার কনফার্মেশনের পরে কতদিন লাগলো গাড়িটা আপনি ডেলিভারি? বেশি না তো, 1.5 মাসের মতো। 1.5 মাস। বিকজ সেপ্টেম্বর অক্টোবরে আমি বোধহয় ফার্স্ট পেমেন্ট করছি, নভেম্বর ডিসেম্বরের এই তো যেটা আমার শীটে যেটা লেখা ছিল যে লাস্ট উইকে ডেলিভারি এন্ড লাস্ট উইকে ডেলিভারি। আচ্ছা, আমরা সবসময় ট্রাই করি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে গাড়িটা আপনাকে ডেলিভার করতে হয়। হ্যাঁ, শিডিউল অনুযায়ী দেওয়া হয়েছিল, যেই ডেটেই বলছিল ঠিক সেরকমেরই সপ্তাহের ভিতরে পাওয়া গেছে। কার থিওরি থেকে আমাকে বলা হয়েছিল যে আপনি একটু তাড়াতাড়ি বুকিং মানিটা দেন। সেই ক্ষেত্রে আমার একদিন দেরি হয়েছিল, যার কারণে আমি একটা আগের গাড়ি একটা হারাইছি। ওই সময় অপরচুনিটি আমি বুঝতে পারিনি। বাট পরবর্তী প্রসেসে যেটা হয়েছে, খুব স্বল্প সময়ের মধ্যে টোটাল প্রসেসটা কমপ্লিট করা যায়, কাগজপত্রের কোনো ঝামেলা হয় নাই। আর এর মধ্যে আমার মনে হয় যে প্রি অর্ডার যে করলেন কিছু বেশ অ্যামাউন্ট তো সেভ হয়েছে, ইফ আই এম নট রং। মার্কেট প্রাইস যদি আমি তুলনা করি, যখন শোরুমে যখন আলোচনা করছি তখন এটার ভিতরে একটু ডিফারেন্স ছিল। হ্যাঁ, বেশ একটা অ্যামাউন্টের ডিফারেন্স ছিল। আচ্ছা, ডিফারেন্স থাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যদি আমি বলি যে আপনি কার থিওরিকে টোটাল সার্ভিসে অন বিহাফ অফ 10 কত রেটিং দিবেন? 8. থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস 8। বাট আমি একটু জানতে চাচ্ছি, হোয়াট ইজ দ্য ফিডব্যাক দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ উইথ আস, যাতে 8 না হয় 10 হয়? 10 এর মধ্যে 10 দিলে একটু বিশ্বাসযোগ্যতা থাকে না আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আই নো অ্যাবাউট দ্যাট। বাট তারপরে ফিডব্যাকের জায়গা থেকে যদি ফিডব্যাকের নাই, একটা অ্যাডভাইস করব যে কমিউনিকেশনটা করা হয়েছে, এই কমিউনিকেশনটা যাতে ঠিক থাকে, ধরে রাখা যায়। বিকজ অফ একটা কাস্টমারের কাছে আসলে কিছুই নাই, সে আপনাকে পুরো টাকা দিবে একদম পুরো মানে ইয়ার উপরে, ধারণার উপরে কি আসবে কি ফিচার কিছু কিন্তু কাস্টমার জানে না। ওই সময় কাস্টমারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় হচ্ছে যে একটা মানুষের ভরসা। সে যখন ভরসা দিতে থাকবে, এখানকার এক্সিকিউটিভরা বলছে ভরসা করেন স্যার, ভরসা করেন, ভরসা করছি। ফলে জিনিসটা টোটালি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, একটা লাইন কমপ্লিট হয়েছে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। বুঝতে পেরেছি। হ্যাঁ, এই কমিউনিকেশনটা জাস্ট খালি রাখলেই হবে, আর কোনো কিছু না। কমিউনিকেশন যদি ভালো মতো রাখে, আমার কাছে মনে হয় যে কেউ বিশ্বাস করবে। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন স্যার। সো থ্যাংক ইউ সো মাচ অন ইউর ফার্স্ট পারচেজ স্যার। না, ধন্যবাদ আপনাদেরকে।